তো ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বললেন জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার। যেই দলটি দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র ধ্বংসকারী প্রধান সহযোগী হিসাবে বিবেচিত এবং বাংলাদেশে রাজনীতিতে জাতীয় বেইমান হিসেবে বিবেচিত একটি দল, তারা এখন গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে সোচ্চার হচ্ছে। যেই দলটির বিরুদ্ধে এত অভিযোগ, কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার, সরকার এই দলের কোনো নেতা কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেনি। কি কারণে করতেছে না, বা কি সরকার, কি তাদের ক্ষমতার উৎস, সরকার কেন করছে না, সেটি কিন্তু বারবার মানুষ জানতে চাচ্ছে। যে আওয়ামী লীগ যদি অভ্যুত্থানের সময় বা বিগত ১৫ বছরে যে জুলুম অত্যাচার করছেন, তার প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি, কিন্তু তাদেরকে কোনো কারণে ছাড় দেওয়া হচ্ছে, বা কী কারণে জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, সংবাদ সম্মেলন করছেন, তাদের যে রাজনৈতিক সভা সেটি করছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি বিচার করতে হয়, তার সর্বপ্রথম বিচার হওয়া উচিত জাতীয় পার্টির। কারণ জাতীয় পার্টি যদি সেই সময়কার নির্বাচনগুলোয় না অংশগ্রহণ করত, হয়তো বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতো এবং একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হতো। কিন্তু জাতীয় পার্টি এই দেশের পক্ষে বা সার্বভৌমত্ব রক্ষা বা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্র রক্ষার জন্য যে ভূমিকা তাদের পালন করা উচিত ছিল, তারা কোনোটাই করেনি। তারা সুবিধাভোগী, সবসময় সরকারের একটি সুবিধা দিয়ে কয়েকটি আসন নিয়ে তারা সংসদে গিয়েছেন এবং তারা গণতন্ত্রের কথা মানুষকে বলছেন। এবং এখন যারা জাতীয় পার্টি সমর্থন করছেন, বিশেষ করে রংপুরের যারা রয়েছে, রংপুর ভিত্তিক উত্তরবঙ্গ, সেখানকার মানুষ এখনো জাতীয় পার্টিকে কেন তাদেরকে শ্রদ্ধা করে বা তাদের সমর্থন করে, সেটা তাদের বোধোদয় এখনো হচ্ছে না। যে জাতীয় পার্টি একটি দলকে সহযোগিতা করার কারণে বাংলাদেশে এই অভ্যুত্থানটি হয়েছে এবং ১৫০০ থেকে ২০০০ যে মানুষ মারা গিয়েছে, তার জন্য তারা একান্ত দায়ী। এবং আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টির আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল বিচার হওয়া উচিত। এবং ওই গণঅভ্যুত্থানের সময় কিন্তু তারা মৌন সমর্থন বা সরকারকে সমর্থন করে গেছে। তাদের নেতাকর্মীরাও গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের উপর অত্যাচার করেছে এবং আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা কাজ করেছেন এবং সরকারকে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। তাহলে সরকার কেন জাতীয় পার্টির নেতাকর্মীদের বা তাদের যারা এমপি ছিলেন তাদেরকে কেন গ্রেপ্তার করছেন না? কোন রহস্য রয়েছে সরকারের, বা সরকারের কোন উপদেষ্টা বা যে উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের কাছে এই সঠিক কোনো জবাব আছে কিনা? তো জাতীয় পার্টির মুখ থেকে এখন আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শুনতে হয়, যারা বিগত ১৫ বছরে সরকার এত অত্যাচার জুলুম করেছেন এবং অবৈধ নির্বাচনগুলো করেছেন, কোনো একটি প্রতিবাদ তারা করেনি, একটি সমাবেশ তারা করেনি। এর প্রতিবাদে সারা বাংলাদেশে বা দেশের কোথাও কোনো জেলায় তারা একটি প্রতিবাদ করেনি যে এই নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে না বা এই নির্বাচনগুলো গণতন্ত্রের সাথে যায় না। তো গণতন্ত্র রক্ষা করতে হলে যে নির্বাচন দরকার, সেটি মানুষের ভোটের মাধ্যমে, বা মানুষ ভোট দিবে যাকে, সে নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধি হবে, সেগুলো থেকে তারা বিরত রয়েছেন। এবং গায়ের জোরে যে কয়জন সারা বাংলাদেশের যে ভোটের নির্বাচন হয়েছে, সারা বাংলাদেশে গায়ের জোরে যে নির্বাচন, এবং সেখানে তারা কয়েকজন সংসদ সদস্য সংসদে গিয়েছেন এবং জনগণের যে পার্টিসিপেট করা বা জনগণের যে ভূমিকা বা বিরোধী দল হিসেবে, যে গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা পরিচিতি ছিল, সেই গৃহপালিত বিরোধী দল হিসেবেও যাদের যে ভূমিকা রাখা উচিত ছিল, সেটিও তারা করতে পারেনি, জনগণের পক্ষে কোনো কথা বলতে পারেনি। এখন যদি তারা গণতন্ত্রের কথা বলে, সেটি আসলে মানুষ কীভাবে মূল্যায়ন করবে? তো জাতীয় পার্টির বোধোদয় হওয়া উচিত ছিল, তারা যে অন্যায় অপরাধ করেছেন, তারা যে এখন আবার মিডিয়ার সামনে আসছেন, আসলে আওয়ামী লীগের সাথে সাথে থাকতে থাকতে এরাও এই বেহায়া একটি দলে পরিণত হয়েছে। কারণ আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছেন, তারা সেই অন্যায়গুলোকে সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, কোনো প্রতিবাদ করেনি। তাই সর্বপ্রথম সরকারকে বলবো, জাতীয় পার্টির আওয়ামী লীগেরও আগে জাতীয় পার্টির বিচার দৃশ্যমান হওয়া উচিত। এবং তারা এখন নানা অপকৌশল বা আওয়ামী লীগের সাথে মিলে আবার নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা যে অবৈধ নির্বাচন করেছেন, এর সহযোগিতা করেছেন এবং সরকারকে এই ৩টি নির্বাচনে সহযোগিতা করেছেন,
সব কিছু মিলিয়ে তাদের বিচার হওয়া উচিত। এবং মানুষ কিন্তু বারবার এটি অনেকেই বলছেন যে জাতীয় পার্টিকে কেন ধরা হচ্ছে না, জাতীয় পার্টি কি আইনের ঊর্ধ্বে কেউ? আওয়ামী লীগ যদি অপরাধ করে জাতীয় পার্টি করেছে, কারণ তারাও তখন সংসদ সদস্য ছিল, তাদের 7 জন। এর আগেও তারা ছিল এবং তারা ক্যাবিনেটে ছিল, তাদের মন্ত্রী হয়েছে, তাদের বিরোধী দল হয়েছে। সব কিছু মিলিয়ে সর্বপ্রথম যেটি করা উচিত, জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা উচিত এবং ওই সময়ের নির্বাচনগুলো কি হয়েছে এবং তারা সব কিছু জানতে কিভাবে হয়েছে এবং তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছিল দলের সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই সব তথ্যগুলো অবশ্যই সরকারকে তাদেরকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসা করা উচিত। হয়তোবা তাদের থেকেও কোনো তথ্য পাওয়া যাবে।